এবং তখনও প্রকাশ করে কিন্তু সাথী ম্যারিড, ঠিক আছে, সাথীর বিয়ে হয়েছিল, সাথী ম্যারিড, ও ওর থাকার জায়গা নাই। তো তুই সজীব ভাইয়ের গার্লফ্রেন্ড হচ্ছে শাইলা সাথী। হ্যাঁ, সবাই তো তাই বলে। ওকে, সবাই তাই বলে যে তাদেরকে নাকি এখন বিভিন্ন জায়গায় দেখা যায়। সজীব ভাই সাথী আপু ওনারা এক বাসায় থাকছে, ঠিক আছে, সাথীর সাথে কথা বলে রাতে বাসায়। আমি ওকে বললাম যে তুই সাথীর জন্য যখন এত প্রবলেম হচ্ছে তুই সাথীকে বাদ দে, যে তোর কথাই বাদ দিব। অদ্রিতা তিথি ও সামিয়া সুলতানা নামের এই দুইজন মেয়ে সহ আর অনেকে শায়লা সাথীর পিছনে লেগেছে। তাদের লক্ষ্য একটাই, স্কুল গ্যাং নাটক বন্ধ করে দিবে আর শায়লা সাথীকে প্র্যাঙ্কিং টিম থেকে বের করার জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছে। কিন্তু পরিচালক আর্থিক সজিত তাতে রাজি না হয়। এই নিয়ে শায়লা সাথী যা বললো, কোন পাগল উন্মাদ এসে আমাকে নিয়ে যা খুশি তাই বলবে, আমি সেটা নিয়ে আমাকে মতামত দিতে হবে? কোন সুস্থ স্বাভাবিক মানুষ তো আমাকে নিয়ে, একটা মেয়েকে নিয়ে এভাবে এসে পাবলিক প্ল্যাটফর্মে বলবে না, রাইট? তো আপনারা এগুলো নিয়ে নিউজ করবেন, তাদেরকে ভাইরাল করবেন, তার মানে তো তারা তাদের জায়গা থেকে সাকসেস হবে, তাই না? আমার মিডিয়াতে কোনো ডিরেক্টর, হিরো, প্রোডিউসার কারোর সাথে কোনো রিলেশন নেই। হ্যাঁ, লিগ্যাল অ্যাকশনে তো যাবই, ডেফিনেটলি, এটা তো আমি আইনগত ভাবে যাবো। এবং ফেসবুক পোস্টের মাধ্যমে শায়লা সাথী জানিয়ে দিল যে বিগত কিছুদিন যাবৎ আমাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিথ্যা বানানোর একটি গল্প ঘুরপাক খাচ্ছে, যা দেখে হয়তোবা আপনারা বিভ্রান্ত হচ্ছেন। আমি আজকে স্পষ্টভাবে আপনাদের কাছে বলতে চাই, একটা কুচরকি মহল ভাইরালের নেশায় অন্ধ হয়ে উদ্দেশ্য প্রাণিতভাবে আমার সম্পর্কে মিথ্যা রটাচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এবং এই কুচরকি মহলের সঙ্গে অনেকেই জড়িত আছেন, যা কিছুদিন আগে আমিও আপনাদের একটা ফেসবুক পোস্টে জানিয়েছিলাম। তাদের একমাত্র উদ্দেশ্য ভাইরাল হওয়া এবং আমাকে প্র্যাঙ্কিং টিম বা মিডিয়ায় কাজ করতে বাধাগ্রস্ত করা। আমি বিগত 6 বছর যাবৎ প্র্যাঙ্কিং টিম বা পরিবারের মেধা শ্রম সততার মাধ্যমে কন্ট্রিবিউশন করে যাচ্ছি, অনেক স্ট্রাগল এবং সংগ্রামের জানি এটা আমার। আমি এই প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা থেকে নিজেকে অনেকবার সরিয়ে নেওয়ার চেষ্টা করলেও বা চিন্তা করলেও তা পারিনি, যার মাধ্যমে আপনাদের হৃদয় একটু হলে জায়গা করে নেওয়ার সুযোগ হয়েছে, যা কিছু মানুষ সহ্য করতে পারছে না, যার ফলে আমাদের প্র্যাঙ্কিং পরিবারের অভিভাবকের সাথে আমাকে জড়িয়ে মন গড়া কুরুচিপূর্ণ কুৎসা রটানোর মতো নোংরামো করার দুঃসাহস দেখাচ্ছে, যা আমার সুনিশ্চিত ভবিষ্যতের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। আমি নিশ্চিত করে বলতে চাই, মিডিয়া ক্যারিয়ারে 6 বছর চলছে, এখন পর্যন্ত কোনো নোংরামি দিয়ে নয়, বরং যোগ্যতা এবং চেষ্টা দিয়ে টিকে আছি। এবং কেউ আমায় নিয়ে কোনো নোংরামিতে দেখেছে এত বছর তার প্রমাণ দিতে পারবে না, তবে আমাকে সামাজিকভাবে প্রতিনিয়ত হ্যায় করার চেষ্টা। আমি গত 2 বছর যাবৎ আমার পরিবারের সাথে ঢাকাতে অবস্থান করছি। এর আগে আমি পুরান ঢাকাতে একটি বাসায় সাবলেট ছিলাম। এখানে লিভ টুগেদারের মতো ভিত্তি নোংরা মিথ্যা অভিযোগ তোলা হয়েছে, যা আমার পরিবার এবং আমার জন্য বিরাট ক্ষতি। করোনা ছুটিতে বাসা ছেড়ে দেওয়ায় আমার বাসা খুঁজতে সমস্যা হচ্ছিল। বাসা খোঁজার জন্য কিছুদিন আমাকে প্র্যাঙ্কিং টিমের অভিভাবকের এক আত্মীয়র বাসায় অবস্থান করি, হয়তোবা এটি ছিল সামিয়া সুলতানের বাসা, যা নিয়ে একাধিকবার মিথ্যা শেয়ার করা হয়েছে। প্র্যাঙ্কিংয়ে আমার যাত্রা শুরু 2019 থেকে। এর আগে যারা ছিলেন প্রত্যেকেই নিজেদের স্বার্থে এবং প্রয়োজনে কাজ করা বন্ধ করেছেন। আমি কাউকে আমার প্রতিযোগী মনে করি না। এখানে সবাই সবার যোগ্যতা দিয়ে কাজ করে, কেউ কারো জায়গা নিতে পারে না। সুতরাং কারো প্রতি আমার হিংসাত্মক মনোভাব কোনোদিনও তৈরি হয়নি, বরং আমার সাথে ঘটতে যাওয়া অনেক অন্যায় কিছু মানুষের করেছে, যা আমি মুখ বুঝে সহ্য করেছি। আমার ফেসবুক আইডিটাও টাকা দিয়ে নষ্ট করানো হয়েছে, যার প্রমাণ আমার হাতে এলে আমি সেই বিষয়ে চুপ আছি। আমাকে কখনোই দেখবেন না কোনো সদস্যকে নিয়ে বাজে মন্তব্য করতে, এটা আমার পারিবারিক শিক্ষা নয়। কিন্তু আমি দেখে অবাক হচ্ছি, 2টা মেয়ে প্রতিনিয়ত আমাকে নিয়ে কিভাবে মিথ্যা কথা রটাচ্ছে, যা সম্পূর্ণভাবে গীবত এবং আইন লঙ্ঘন। মেয়ে হয়ে কিভাবে একটা মেয়ের সম্মান ভবিষ্যৎ নষ্ট করতে মরিয়া হয়ে উঠেছে। আমি এটা পরিষ্কার করে বলতে চাই, আমার ব্যক্তিত্ব কতটা ঠুনকো নয়, আমি কাজের জন্য কারোর সাথে সম্পর্ক জড়াবো। আমার সততার জন্য আমার গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে এই প্রতিষ্ঠানে। কারো গোপনীয়তা লঙ্ঘন করার অধিকার কারো নেই, সেখানে তারা ভিত্তিহীন নোংরা কথা বলেই চলছে। তবে আমি বিশ্বাস করি উপরে আল্লাহ আছেন, তিনি সবকিছু দেখেন এবং জানেন, নিশ্চয়ই তিনি উত্তম বিচারক। যে বা যারা আমাকে নিয়ে সোশ্যাল মিডিয়ার মিথ্যা ভিত্তিহীন কথা রটিয়ে বেড়াচ্ছে, তাদের জন্য আমি ইতিমধ্যে আইনগত লিগ্যাল নোটিশ পাঠিয়েছি। যদি তারা তাদের ভুল স্বীকার করে ভিডিওগুলো সোশ্যাল মিডিয়া থেকে না সরিয়ে নেয়, তবে আমি তাদের বিরুদ্ধে মামলা করতে সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছি। আশা করি সাংবাদিক পেশার মতো মহৎ পেশায় যারা আছেন তারা আমার পাশে থাকবেন, যারা প্রতিনিয়ত এসব গীবত করে বেড়াচ্ছেন। আল্লাহ আপনাদের হেদায়েত দান করুক। মনে রাখবেন, অন্যের ক্ষতি করে কখনো নিজের মঙ্গল করা যায় না। সর্বশেষ আমার দর্শকদের বলতে চাই, আপনারা এসব প্রমাণহীন ভিত্তিহীন মিথ্যা বানোয়ার কথা বিশ্বাস করবেন না। আমার পাশে থাকার জন্য ধন্যবাদ। আপনাদের শায়লা সাথী এই কথাগুলো বললো, আর এই কথাগুলো বলেই এবার শায়লা সাথী থামেনি, করেছে অদ্রিতা তিথি ও সামিয়া সুলতানার নামে থানায় মামলা। তো আপনাদের কাছে কি মনে হয়, শায়লা সাথীর কথাগুলো সত্যি?